ক্যাম্পাস আপনাদের দখলে রাখতে হবে। গত 15 বছরে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে হামলা মামলা ভিন্ন মতের দমন পীড়ন চালিয়ে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। আমরা জানি এই সমাবেশ করতে গেলে ছাত্রলীগের হায়না বাহিনী হামলা করতে আসতে পারে, আক্রমণ করতে আসতে পারে, প্রয়োজন আপনাদেরকেও পাল্টা আক্রমণ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের সভাপতি রাশেদ ইকবাল ভাইকে বলেছি, অন্যান্য নেতৃবৃন্দকে বলবো, আগামীকালকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতৃত্বে রাজপথে মিছিলে মিটিংয়ে প্রকম্পিত করতে হবে। ঢাকার 7টি কলেজ রয়েছে, ঐতিহাসিক কলেজ একটা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সমাবেশ করতে হবে। আমাদের কথা পরিষ্কার, আমি ডাকসু ভেবেছিলাম ছাত্রলীগের ছেলেদের ধাক্কায় ডাকসুতে উঠতে পারতাম না, 5-6 জন দাঁড়াইছে, তার মধ্যে থেকেও আমরা একটা সহনশীল রাজনীতি করার চেষ্টা করেছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল সেই সময় ক্যাম্পাসে গিয়েছে সহনশীল রাজনীতির জন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রশাসনকে বারবার বলেছে, ছাত্রলীগ যখন দেখেছে ছাত্রদল ক্যাম্পাসে যাওয়ায় শিক্ষার্থীদের আরেকটা জাগরণ করেছে, ছাত্র দলকে বের করে দেওয়ার জন্য তারা অব্যাহতভাবে হামলা চালিয়েছে, পুলিশ দিয়ে, ছাত্রলীগ দিয়ে। কিন্তু আজকে বাংলাদেশে যখন আমরা চূড়ান্ত এক দফার আন্দোলন করছি, অবশ্যই আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানকে যেতেই হবে, ছাত্রদের জাগরণ ঘটাতেই হবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ছাত্রদের জাগরণ ঘটানো সম্ভব হবে না। এখানে 15-16টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। আমি আশা রাখবো শুধুমাত্র ছাত্র দলের উপরে ভর করে আজকের বক্তব্য কিংবা মিছিল মিটিং ছবি ভিডিও নয়, প্রত্যেকটি ছাত্র সংগঠন যেন ক্যাম্পাসগুলোতে থাকে, রাজপথে থাকে, যার যার ব্যানার নিয়ে যেমন জাতীয় পর্যায়ে যুব আন্দোলন চলছে, সমস্ত ছাত্র সংগঠনকে আমি রাজপথে দেখতে চাই। প্রয়োজনে আপনারা সম্মিলিতভাবে সমস্ত ছাত্র সংগঠন একই দিনে ঢাকা কলেজ আজকের ছাত্র দল, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, সমস্ত ছাত্র সংগঠন একই দিনে একই সাথে তারা যাত্রা শুরু করবে। কিন্তু নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছিলাম এই সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, রাজু ভাস্কর্যে, অথবা লাস্ট অল্টারনেটিভ শহীদ মিনারে, বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। আজকের এই ঐতিহাসিক ছাত্র কনভেনশন সেখানে হওয়ার দরকার ছিল, পরিবেশ পরিস্থিতির আলোকে আমরা বুঝতে পারছি সেখানে সম্ভব হয় নাই। কিন্তু আমি আজকের এই